কদিন আগেই বিএনপিকে আমরা দেখেছি 422 জন ছাত্র আন্দোলনের যে শহীদ, সেই শহীদের তাদের দলের শহীদের সংখ্যা 422 জন এরকম দাবি করেছে। মোট শহীদ 875 জনের মধ্য থেকে। সেটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছিল। আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে এটাকে রাজনীতিকরণ করে বিএনপি কি ঠিক করলো নাকি এক ধরনের রাজনৈতিক একটা ভুল স্টেপ নিল। সেই আলোচনা যখন এখনও ফিকে হয়নি, ঠিক সেই মুহূর্তে আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছেন আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা বিএনপির অবস্থানের একেবারে রিভার্স। গত কিছুদিন থেকেই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাত এবং বিএনপির অবস্থান একটু রিভার্স পয়েন্টেই মনে হচ্ছে। আবারও সেটা মনে হলো। ডাক্তার শফিকুর রহমান যেটা বলেছেন সেটা নিয়ে আলোচনা করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বিএনপি কদিন আগে 422 জনের হিসাব বলেছে, যদিও তারা তালিকা দেয়নি। তালিকাটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেছে। এ পর্যন্ত হিসাব অনুযায়ী 875 জনের কথা শোনা যায়, যে 875 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন এবং সেই 875 জনের মধ্যে 422 জন শহীদ বিএনপির। এই হিসেবে বিএনপির দাবি করেছে। মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন ঘটা করে একটা অনুষ্ঠানের মাধ্যমে এবং বলেছেন যে তাদের নামের তালিকা বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যেন সবাই সেই তালিকাটা পেয়ে যান এবং বিএনপির কর্মী অনুসারী কারা এই আন্দোলনে নিহত হয়েছেন সেটা যেন সবাই বুঝতে পারেন। এবার জামাতের আমির যেটা বললেন সেটা হচ্ছে, শহীদেরা কোনো দলের সম্পদ নয়, দেশের সম্পদ। অর্থাৎ বিএনপির ওই অবস্থানটা, বিএনপি যে 422 জন শহীদকে নিজেদের বলে দাবি করলো, নিজের দলের বলে দাবি করলো, জামাতের অবস্থানটা ঠিক রিভার্স। গত কয়েকদিন থেকে জামাতের আমিরের কোনো কথা শোনা যাচ্ছিল না। অনেকে বলছিলেন যে জামাতের আমির খুবই ভালো ভালো কথা বলছেন, তিনি আবার দলের মধ্যে কোণঠাসা হয়ে গেলেন কিনা, তাকে একটু লোকচক্ষুর অন্তরালে মনে হচ্ছে। আজকে আবার তাকে সরব দেখা গেছে। তিনি বলেছেন যে শহীদেরা কোনো দলের সম্পদ নয়, দেশের সম্পদ। এই কথা বলে যেটা মূলত তিনি বিএনপির রাজনৈতিক অবস্থানের বিপক্ষে নিজের অবস্থান এবং নিজের দলের অবস্থান স্পষ্ট করলেন। যদিও এই ভাষ্যটা তার নিজের নাকি জামাত ইসলামীর দল হিসেবে তাদের ভাষ্য সেটা স্পষ্ট নয়। যেহেতু জামাতের আমির বলেছেন এবং আনুষ্ঠানিকভাবে বলেছেন, সেহেতু ধরেই নেওয়া যায় যে এটা জামাতের অবস্থান। জামাত মনে করে শহীদেরা রাষ্ট্রের সম্পদ, কোনো দলের সম্পদ নয়। বিএনপির ওই তালিকা প্রকাশের পর, সংখ্যা প্রকাশের পর আমরা বলেছিলাম যে বিএনপি রাজনৈতিকভাবে এই আন্দোলনের ক্রেডিটটা রাজনীতিকীকরণ করার মাধ্যমে একটা ভুল স্টেপ দিয়ে ফেললো কিনা। দুদিন যেতে না যেতেই কিন্তু সেটা যে এক ধরনের ভুল ছিল, জামাতের আমির সেই কথাটা বলার চেষ্টা করলেন। এখন ব্যাপার হচ্ছে, জামাত এবং বিএনপির এই যে পরস্পর একজন আরেকজনের বিদ্বেষী কথাবার্তা এবং একজন আরেকজনের বিপক্ষে অবস্থান। এর আগে জামাতকে আমরা দেখেছি বলতে যে আওয়ামী লীগকে তারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সেটার তীব্র বিরোধিতা করেছিল বিএনপি বলেছিল যে যারা দুর্নীতিবাজ, যারা খুনি, তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে সেটা কোনো ভালো দৃষ্টান্ত হতে পারে না, সেটা মেনে নেওয়া যায় না, সেই কথা বলেছিলেন। আজকে বিএনপির অবস্থানের পাল্টা অবস্থান দেখছি জামাতের সংখ্যা তালিকা এগুলো প্রকাশের ক্ষেত্রে। কোনটা আসলে সঠিক অবস্থান? আমার মনে হয়েছে জামাতের আমির এক ধাপ একটু এগিয়েই একটা মোটামুটি জুৎসই অবস্থানে থেকে গেলেন কিনা, যে শহীদেরা যতটা না দলের তার চাইতে বেশি হচ্ছে দেশের। এই অবস্থান ব্যাখ্যা করে জামাতের আমির বোধহয় দাবার চাল এগিয়েই গেলেন। আমার ব্যক্তিগত বিশ্লেষণে তাই মনে হয়। আপনার বিশ্লেষণে কি মনে হয় যে বিএনপি যেভাবে এই রাজনীতি, ইভেন আজকে বিএনপির মহাসমাবেশ থেকেও ডক্টর আব্দুল মঈন খান যেটা বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তো বলেননি, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন
করেছেন তারেক জিয়া, এই আন্দোলনের সফলতার এর ক্রেডিট তারেক জিয়ার। এটার মাধ্যমেও আন্দোলনটাকে রাজনীতিকরণ করার বিএনপির প্রয়াস লক্ষ্য করা গেছে, যেখান থেকে জামাতের অবস্থান স্পষ্টতই আলাদা। এই আলাদা অবস্থানকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।